স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখল বাংলাদেশের মানুষ। গত ২১ আগস্ট পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয় কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম সহ দেশের বেশ কিছু জেলা। ধীরে ধীরে পানি কমতে শুরু করলেও এখনও পুরোপুরি কাটেনি বিপদ। বন্যা চলাকালীন সময়ের মতোই বন্যা পরবর্তী সময়টাও খুব গুরুত্বপূর্ণ, আর তাই পুনর্বাসনের জন্য রয়েছে বেশ কিছু জরুরি করণীয়। বন্যার সময় যে পানি ওঠে তা বিভিন্ন দূষিত জায়গার পানি। তাই বন্যা পরবর্তী সময়ে বাসায় ফিরে শুরুতেই ঘর, আসবাবপত্র ও পানিতে ডুবে যাওয়া যে কোনো জিনিস জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তা না হলে চর্মরোগ সহ বিভিন্ন রোগ হওয়ার শঙ্কা থাকে। প্রয়োজনে স্বেচ্ছাসেবক বা শিক্ষার্থীদের সহায়তা নিন। বন্যা পরবর্তী সময়ে বৈদ্যুতিক খুঁটি থেকে তার বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে থাকতে পারে। এছাড়াও বন্যার পানি নেমে গেলেও বাসাবাড়ির বৈদ্যুতিক সংযোগ বা যন্ত্রপাতিতে দেখা দিতে পারে ত্রুটি। তাই দুর্যোগ পরবর্তী সময়ে এসব বিষয়ে সাবধান থাকাটা জরুরি। তা না হলে ঘটে যেতে পারে ভয়াবহ বৈদ্যুতিক দুর্ঘটনা। বন্যা পরবর্তী সময়ে বসতবাড়ি অথবা শিক্ষা প্রতিষ্ঠানে সাপ ও বিভিন্ন বিষাক্ত এবং ক্ষতিকর প্রাণীর উপদ্রব দেখা দিতে পারে। তাই অবশ্যই এ বিষয়ে সাবধান থাকা জরুরি। প্রয়োজনে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাদের পরামর্শ নিন। বন্যার সময় দূষিত পানি আবাদি জমি প্লাবিত করে। এতে শাকসবজি ও ফলমূলে বিভিন্ন ক্ষতিকর পদার্থ বা জীবাণু লেগে থাকতে পারে। তাই বন্যা পরবর্তী সময়ে অবশ্যই শাকসবজি বা ফলমূল খাবার আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। বন্যা পরবর্তী সময়ে ২ বছর বা তার নিচের শিশু ব্যতীত বাকিদের এবং সকল গবাদি পশুকে অবশ্যই কৃমিনাশক ওষুধ খেতে হবে। বন্যার সময় দূষিত পানির সংস্পর্শে আসার কারণে কৃমির প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এক্ষেত্রে কী পরিমাণে ওষুধ খাওয়া লাগবে তার জন্য চিকিৎসকের পরামর্শ নিন। প্লাবনের পানিতে বিভিন্ন ক্ষতিকর পদার্থ থাকে যা নলকূপের পানির সাথে মিশে যেতে পারে, আর এই পানি পান করলে দেখা দিতে পারে বিভিন্ন পানিবাহিত রোগ। তাই বন্যা পরবর্তী সময়ে অবশ্যই বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করা যায়। প্রথমে পানি একটি সুতি কাপড় দিয়ে ছেঁকে নিন। প্রতি ৫ লিটার পানিতে ৩৩ মিলিগ্রাম ট্যাবলেট ভালোভাবে মিশিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। মনে রাখতে হবে, কোনো অবস্থাতেই এই ট্যাবলেট সরাসরি খাওয়া যাবে না। আলোচিত বিষয়গুলো ছাড়াও যদি কোনো জরুরি প্রয়োজন হয় তবে স্বেচ্ছাসেবকদের সহায়তা নিন অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে যোগাযোগ করুন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।